কোন আমল করলে আপনার ঋণ থাকবে না, আপনার টেনশন থাকবে না, বৃষ্টির মতো টাকা আসতে থাকবে? জিজ্ঞাসা করা হলো যে হুজুর এমন কোন আমল আছে কি না? আরে ভাই, কোরআনের ভিতরে এমন কি নাই? জিজ্ঞাসা করা হলো। যাই হোক, প্রশ্ন ছিল কোন আমল করলে কোনো ঋণ থাকবে না, টেনশন থাকবে না, অভাব থাকবে না। হ্যাঁ, ছোট্ট একটি আমল। এই আমলটা যদি আপনি 40 দিন করতে পারেন, আপনার কোনো ঋণ থাকবে না, আপনার কোনো টেনশন থাকবে না, টাকা বৃষ্টির মতো আসতে থাকবে। ছোট্ট একটি আমল, আপনি করে দেখেন। আপনি করে দেখেন, আপনার কোনো ঋণ থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। মানুষ কখন টেনশন হয়? যখন তার ঋণ থাকে। মানুষ কখন টেনশন হয়? যখন তার ঋণের বোঝা তার মাথার উপর এসে চাপে। মানুষ চিন্তা করতে থাকে, কি করব, কোথায় পাবো টাকা, কোথায় পাবো পয়সা। কিন্তু দেখা গেছে আমরা কোরআন থেকে ব্যাখ্যা না নিয়ে আমরা দুনিয়ার পিছে দৌড়াচ্ছি। অথচ কোরআনের ভিতরে বলা আছে যে তোমরা যদি ঋণ হও তাহলে আমি আল্লাহ ঋণের ব্যবস্থা করে দেব, অর্থাৎ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। তোমাদের যদি টাকা পয়সার দরকার হয়, আমি আল্লাহ তোমাদেরকে টাকা পয়সার ব্যবস্থা করে দেব। কিন্তু দেখা গেছে কোরআনের থিওরির পিছনে না দৌড়িয়ে অন্য পন্থায় দৌড়াচ্ছে, হারাম পন্থায় দৌড়াচ্ছে, হারাম পন্থায় দৌড়ে অভাবগ্রস্ত হচ্ছে, ঋণের পিছনে দৌড়াচ্ছে। যেমন দেখা যায়, হ্যাঁ, আমরা গ্রামে দেখতে পাই যে অনেক সময় মানুষে কিস্তিতে লোন উঠিয়ে থাকে, টাকা উঠিয়ে থাকে। দেখছি তারা আরো সামনে আস্তে আস্তে ঋণ হয়, অভাবগ্রস্ত হয়, মানুষ আস্তে আস্তে আরো নিচে নেমে যায়। দেখা যাচ্ছে লাভের জন্য আনে, কিন্তু দেখা যায় তার লস হয়ে যাচ্ছে। অথচ কোম্পানি অনেক লাভবান হয়, কিন্তু ব্যক্তি অভাবগ্রস্ত হয়ে যায়। হ্যাঁ, কথা সামনে নয়। কোন আমল করলে আপনার ঋণ থাকবে না? আপনি এই আমলটা 40 দিন করে দেখেন, আপনার কোনো ঋণ থাকবে না। হ্যাঁ, 40 দিন আমলটা করে দেখেন, আপনার কোনো ঋণ থাকবে না। একটা মোড় ঘুরতে, কোরআনে একটা মোড় ঘুরতে, ইসলামের একটা মোড় ঘুরতে 40 দিন লাগে, যার জন্য 40 দিনের কথা বলা হয়েছে। আমলটা হচ্ছে কি? প্রতিদিন এশার নামাজের পর আপনি 100 বার দুরূদ শরীফ পড়বেন, 100 বার দুরূদ শরীফ। হ্যাঁ, এই জায়গায় আমি একটা ছোট্ট দুরূদ শরীফের কথা বলি। আপনি এই দুরূদ শরীফটা পড়তে পারেন। দুরূদে ইব্রাহিম পড়তে পারেন, এছাড়া আরো যত দুরূদ শরীফ আছে আপনি পড়তে পারেন। দুরূদে ইব্রাহিম, দুরূদে মুহাম্মদ, আপনার যেই দুরূদ শরীফটা পছন্দ হয় আপনি সেটা পড়তে পারেন। আপনি এই দুরূদ শরীফটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা, এই দুরূদ শরীফটা আপনি 100 বার পড়বেন এশার নামাজের পর, কোনো কথাবার্তা না বলে। যখন আমলটা আপনি শুরু করবেন 100 বার পড়বেন। 100 বার পড়ার পর 499 বার আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা 499 বার পড়বেন। শুধু একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোট 600 বার। আপনি এই আমলটা টানা 40 দিন করে দেখেন। 40 দিনের আগেই আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, আপনার টেনশন দূর হয়ে যাবে, আপনার কোনো চিন্তা থাকবে না, কোনো ফিকির থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়বী খাজানা থেকে আপনার ঋণ পরিশোধ করে দেবে, টাকা বৃষ্টির মতো আসতে থাকবে। আশা করি বুঝতে পারছেন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।